নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 14ই মে থেকে 18ই মে পর্যন্ত সময়টি কেমন হতে চলেছে। 14ই মে চন্দ্র যখন আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে তখন কথা এবং সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে, কিন্তু ঠিক তারপরেই চন্দ্র যখন 15 এবং 16ই মে তৃতীয় ভাবে প্রবেশ করবে তখন আপনার সাহস ও কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে যারা বাড়িতে বসে কাজ বা অনলাইন কাজ করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 17 এবং 18ই মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে আসবে তখন আপনার পারিবারিক সুখ ও মানসিক শান্তির এক নতুন সমীকরণ তৈরি হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব চন্দ্রের এই দ্রুত অবস্থানের পরিবর্তন আপনার কেরিয়ার ও অর্থ, দাম্পত্য জীবন, শিক্ষা ও মানসিক স্থিতিতে ঠিক কী ধরনের প্রভাব পড়বে এবং এর ফলে কি কি সমস্যা আসছে সেটা কিভাবে আপনি কাটিয়ে উঠবেন তার সমস্ত কিছু জানবো আজকের ভিডিওটিতে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 14ই মে থেকে 18ই মে পর্যন্ত চন্দ্রের এই বিশেষ অবস্থান কুম্ভ রাশির জাতকদের স্বভাবে এক বৈচিত্র্যময় পরিবর্তন নিয়ে আসবে। 14ই মে চন্দ্র যখন দ্বিতীয়ভাবে থাকবে তখন আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির ভাব দেখা যাবে। এ সময় আপনি কথা বলার চেয়ে শোনার দিকে বেশি গুরুত্ব দেবেন এবং আপনার ব্যবহারে এক অদ্ভুত গাম্ভীর্য ও মাধুর্য ফুটে উঠবে। তবে 15 ও 16ই মে চন্দ্র যখন তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনার চরিত্রে এক আমূল পরিবর্তন আসবে। অলসতা কাটিয়ে আপনি হয়ে উঠতে পারেন প্রচণ্ড কর্মতৎপরতা এবং সাহসী। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা এবং নতুন কিছু করে দেখানোর এক জেদ আপনার মধ্যে কাজ করবে, যা আপনার কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। এরপরে 17 এবং 18ই মে চন্দ্র যখন চতুর্থভাবে অবস্থান করবে সেই সময় আপনার চাঞ্চল্য কিছুটা কমে আসবে। আপনি অনেক বেশি আবেগপ্রবণ ও পরিবার কেন্দ্রিক হয়ে পড়বেন। বাইরের কোলাহল এড়িয়ে নিজের অন্তরের শান্তি এবং মানসিক স্থিতির দিকেই আপনার ঝোঁক বেশি থাকবে। সামগ্রিকভাবে এই 5 দিন আপনার ব্যক্তিত্ব, ধৈর্য, সাহস এবং আবেগের এক চমৎকার ভারসাম্য বজায় থাকবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। আগামী 14ই মে থেকে 18 মে পর্যন্ত কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে পেশাগত জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে। 14ই মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে তখন কর্মক্ষেত্রে আপনার মূল শক্তি হবে আপনার কথাবার্তা। যারা বিপণন, শিক্ষকতা বা কনসালটেন্সি পেশায় আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। আপনার বাণীর মাধুর্যে বড় কোনো আর্থিক চুক্তি সফল হতে পারে। কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে, যারা শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। ব্যবসায়িক ক্ষেত্রে এই দিনটি পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়া বা বকেয়া অর্থ আদায়ের জন্য এই দিনটি কিন্তু বেশ ভালো। 15 এবং 16ই মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনার সাহস ও কর্মদক্ষতা তুঙ্গে থাকবে। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন, ফ্রিল্যান্সার বা ঘরে থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য এই দিনটি অভাবনীয় সাফল্যের দিন। অর্থাৎ যারা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করছেন, যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং বা অনলাইন মার্কেটিং কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, তাদের জন্য এই সময়টা অত্যন্ত দারুণ সময়। যারা ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন কিংবা যাদের নিজস্ব অনলাইন শপ বা ই কমার্স ব্যবসা আছে তাদের জন্য এই সময় চন্দ্রের প্রভাব দারুণ সাফল্যের মুখ দেখাবে। নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পাওয়া বা বিদেশের কোনো ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। বেকারদের জন্য এই দুদিন বিশেষ আশাবাঞ্ছক। নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে
আপনারা নতুন কোনো কাজের দিশা পেতে পারেন। তাই এই সময় বাড়িতে বসে না থেকে আপনাকে চেষ্টা করতে হবে কাজের জন্য, তবেই দেখবেন আপনি কাজের সন্ধান পেয়ে যাবেন। 17ই মে ও 18ই মে চন্দ্র যখন চতুর্থভাবে পৌঁছবে তখন কর্মক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা আসবে। যারা স্থাবর সম্পত্তি, আবাসন বা গৃহসজ্জার ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি অত্যন্ত দারুণ সময় দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনায় গভীর মনোনিবেশ করতে পারবেন এবং কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সামগ্রিকভাবে এই 5 দিন কুম্ভ রাশির জাতকদের জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের পেশাদার ভিত্তি মজবুত করার এক শ্রেষ্ঠ সময়। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে চেষ্টা করেন তবেই গ্রহরা আপনার সাথে সঙ্গ দেবে। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। এই 5 দিন চন্দ্রের গোচরের ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ব্যক্তিগত জীবনে আবেগের এক নতুন সমীকরণ তৈরি হবে। 14ই মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে তখন আপনার বাণীর প্রভাব খুব বেশি থাকবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে আর্থিক কোনো পরিকল্পনা বা পরিবারের ভবিষ্যৎ নিয়ে গুরুগম্ভীর আলোচনা হতে পারে। এই সময় আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন তাহলে আপনাদের সম্পর্কের আরও ভিত মজবুত হবে। এরপর 15ই এবং 16ই মে চন্দ্র যখন আপনার পরাক্রম বা তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনার মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা ও সাহস কাজ করবে। যারা দীর্ঘদিন কাউকে মনের কথা বলতে পারছেন না তাদের জন্য এই দুদিন অত্যন্ত শুভ সময়। এছাড়া যারা বিয়ের জন্য নতুন সম্বন্ধ খুঁজছেন তাদের জন্য যোগাযোগের মাধ্যমগুলো খুব কার্যকর হবে। কোনো ভালো যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব এই সময় বিপরীত লিঙ্গের মানুষকে সহজেই আকৃষ্ট করবে। পরিশেষে 17 এবং 18ই মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে পৌঁছবে তখন আপনি অনেক বেশি আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক হয়ে পড়বেন। যারা আগে থেকেই রিলেশনশিপে আছেন তারা সঙ্গীকে নিয়ে বাড়িতেই ঘরোয়া কোনো আনন্দ বা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনে কোনো পারিবারিক মান অভিমান থাকলে এই সময় তা মিটে গিয়ে মানসিক শান্তি ফিরে আসবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও আন্তরিকতা বাড়বে। নতুন সম্পর্কের ক্ষেত্রে 17 ও 18 তারিখ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়দের বা মায়ের পরামর্শ নিলে তা আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 14ই মে থেকে 18ই মে কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য এক বৈচিত্র্যময় এবং সাফল্যমণ্ডিত সময় হতে চলেছে। 14ই মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে এর ফলে আপনার মনোযোগের কেন্দ্রবিন্দু হবে প্রাথমিক জ্ঞান এবং ভাষা শিক্ষা। এই সময়ে আপনার স্মরণ শক্তি অত্যন্ত প্রখর থাকবে, তাই কঠিন কোনো তত্ত্ব বা জটিল গাণিতিক সূত্র মুখস্থ করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে যারা ভাষা শিক্ষা, ব্যাকরণ বা গণিতের মৌলিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত সফলতা পাবে। এরপরে 15ই এবং 16ই মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনার পড়াশোনার ধরনে এক আধুনিক ও গতিশীল পরিবর্তন আসবে। বিশেষ করে যারা প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার সায়েন্স, কোডিং বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটি অভাবনীয় সাফল্যের সময়। যারা ঘরে থেকে অনলাইন কোর্সের মাধ্যমে নতুন কোনো ডিজিটাল স্কিল শিখছেন যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং শিখছেন তারা এই দুদিন খুব দ্রুত নতুন বিষয় আয়ত্ত করতে পারবেন। এই সময় আপনার সাহসিকতা ও অদম্য আগ্রহ আপনাকে গবেষণামূলক কাজে অন্যদের থেকে এগিয়ে রাখবে। পরিশেষে 17 এবং 18ই মে চন্দ্র যখন চতুর্থভাবে পৌঁছাবে তখন আপনার মধ্যে এক গভীর একাগ্রতা কাজ করবে। যারা চারুকলা, আর্কিটেকচার বা গৃহসজ্জার মতন সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শ্রেষ্ঠ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুদিন বাড়িতে শান্ত পরিবেশে রিভিশন দেওয়া বা মা ও অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নেওয়া আপনার ভবিষ্যতের ভিত অত্যন্ত মজবুত হবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 14ই মে থেকে 18ই মে চন্দ্রের গোচরের ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়বে। 14ই মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে তখন আপনার মুখগহ্বর, দাঁত এবং চোখের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। এই দিন অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে পেটের সমস্যা বা লিভারের ওপর চাপ বাড়তে পারে, তাই বাইরের খাবার এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর 15 এবং 16ই মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে তখন আপনার মধ্যে কাজের প্রচণ্ড চাপ ও মানসিক অস্থিরতা দেখা যাবে। এই দুদিন স্নায়বিক দুর্বলতা বা মাথা ব্যথার মতন সমস্যা আপনাকে ভোগাতে পারে। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করেন কিংবা মোবাইলে যারা বসে দীর্ঘক্ষণ সময় কাটান তারা কিন্তু এই সময় ঘাড় ও কাঁধের ব্যথায় অত্যন্ত সমস্যা হতে পারে। সর্বশেষে 17 এবং 18ই মে চন্দ্র যখন চতুর্থভাবে আসবে তখন আপনার মধ্যে এক ধরনের মানসিক ক্লান্তি বা আলস্য আপনার মধ্যে বাসা বাঁধতে পারে।
এই সময় আপনাদের জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতন সমস্যা হতে পারে, তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। তবে এই দুদিন ঘরোয়া পরিবেশে বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাসের ফলে আপনার শারীরিক উন্নতি দেখা যাবে। এছাড়া এই সময় আপনাদের বিভিন্ন চিন্তার ফলে, যেমন কর্মজীবন, প্রেম জীবন বা বিভিন্ন ফ্যামিলি টেনশনে আপনারা কিন্তু ঘুমাতে পারবেন না ঘুমানোর ফলে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই ঘুমের প্রয়োজন। তাই ঘুম যদি আপনাদের নিয়মিত ভালোভাবে না হয়, তাহলে প্রত্যেক দিন সকালে উঠে যদি আপনারা প্রাণায়াম করেন, তাহলে মানসিক দিক থেকে আপনারা অনেক শান্তি পাবেন এবং বিভিন্ন যোগার মাধ্যমে ঘুমানোর চেষ্টা করুন। তবেই দেখবেন আপনি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।